আচ্ছা, খুবই সহজ একটি ম্যাথ বলছে সলভ ফর এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু কত ই স্কোয়ার। এখানে বেস হলো ই, এখানে বেস ই, এখানে পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, আর এখানে পাওয়ার হচ্ছে টু। আমরা এই সূচকের অঙ্ক থেকে আমরা জানি, সূচকের সূত্র থেকে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে, অর্থাৎ বেস যদি সমান হয় সেক্ষেত্রে পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার হয়। ঠিক আছে, তো এই সূত্রটি প্রয়োগ করে আমরা এখানে প্রবলেমটি সলভ করতে পারি। যে তাহলে ই টু দি পাওয়ার কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, আর হচ্ছে ই স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু টু, এটার মতো আর কি। ঠিক আছে, খুব সহজ কিন্তু। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এক্স স্কোয়ার মাইনাস কত ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু কত টু, বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স কত হবে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এখানে জিরো। তাহলে এখানে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এখানে কি আমরা মিডল টার্ম করতে পারি? এখানে আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে এখানে মিডল টার্ম হয় কিনা। আচ্ছা, এখানে আমাদের কোনোভাবেই কিন্তু মিডল টার্ম হয় না, তো সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি? এখানে আমরা অবশ্যই আমাদের যে দ্বিঘাত সমীকরণের যে ব্যবহার রয়েছে, সেই দ্বিঘাত সমীকরণ দিয়ে কিন্তু আমরা এখানে প্রবলেমটি সলভ করতে পারি। দেখি আমরা ওইভাবে করতে পারি কিনা। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু কত, আমাদের দ্বিঘাত সমীকরণটা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত জিরো হলে এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত ফোর এ সি বাই কত এখানে টু এ। এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র। তো এই ক্ষেত্রে আমরা যদি এই প্রবলেমটা এখানে আমরা সলভ করতে যাই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি মানে এখানে মাইনাস ফোর, এরপরে কত প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তারপরে মাইনাস ফোর হোল স্কোয়ার, এরপরে কী হবে মাইনাস ফোর এসি। ফোর এসি বলতে ফোর বলতে এখানে ওয়ান, আর সি বলতে ওয়ান। ঠিক আছে, ডিভাইড বাই কত হবে টু ইন্টু ওয়ান। তাহলে এখানে ফোর প্লাস মাইনাস রুট ওভার চার চারে কত ষোলো, আর এখানে কত মাইনাস কত ফোর, ডিভাইড বাই কত টু। তাহলে ফোর প্লাস মাইনাস কত রুট ওভার কত বারো বাই কত টু। তার মানে ফোর প্লাস মাইনাস রুট ওভার বারো মানে টু রুট ওভার কত থ্রি। ঠিক আছে, বাই টু। ঠিক আছে, এবার যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসে এখানে টু প্লাস মাইনাস কত রুট ওভার থ্রি। একটা হলো টু প্লাস কত রুট ওভার থ্রি আসবে, আর একটা হচ্ছে টু মাইনাস কত রুট ওভার থ্রি আসবে। ওকে, টু প্লাস কত রুট ওভার থ্রি, আর একটা হচ্ছে কি টু মাইনাস রুট ওভার থ্রি। এখানে আমাদের এটাই আমাদের আনসার আসবে। তবে এখানে একটি বিষয় আমাদের লক্ষণীয় যে এখানে আমাদের কোনোভাবে কিন্তু মান কিন্তু ঋণাত্মক আসছে না। টু প্লাস রুট ওভার থ্রি, টু প্লাস রুট ওভার থ্রির মান হচ্ছে 1.7 সামথিং এরকম হবে, আর টু মাইনাস রুট ওভার থ্রি ওখানে একই কথা, এখানে টু প্লাস যোগ হবে রুট ওভার থ্রি, টু মাইনাস রুট ওভার থ্রি, দুটির ভ্যালু কিন্তু আমাদের এখানে পজিটিভ আসবে। সো আমাদের এখানে এক্সের ভ্যালু এই দুটি হবে। এভাবে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভাই বোনেরা, আমার দর্শক এবং আমার আরেকটি বিষয় হলো, আমি বলি যে তোমরা যারা গণিত শিখতে চাও, গণিতের সকল সেক্টরে তোমাকে অবদান রাখতে হবে। গণিতের একটা বিষয় কিন্তু অনুধাবন করতে হবে, বুঝতে হবে এবং সেগুলো করতে হবে। আর আমি এর আগেও বলেছি, এখনও বলি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ মাস্ট প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাথমেটিক্স। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ মাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, তাহলে তুমি অবশ্যই গণিত সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি।